আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ সপ্তম পর্বে আমরা পঞ্চম এবং ষষ্ঠ মাখরাজ শিখব। আমরা জানি তৃতীয় মাকাম লিসান বা জিহ্বা, যেখানে রয়েছে 10টি মাখরাজ। 17টি মাখরাজের অধিকাংশ মাখরাজই এই তৃতীয় মাকাম অর্থাৎ লিসানের অন্তর্ভুক্ত। পঞ্চম এবং ষষ্ঠ মাখরাজ দিয়ে তৃতীয় মাকাম শুরু হয়েছে। পঞ্চম নম্বর মাখরাজ হলো জিহ্বার গোড়া বা আকসায়ে লিসান, যেখানে রয়েছে ছোট একটি জিহ্বা অর্থাৎ লাহাত। লাহাত মানে ছোট জিহ্বা অথবা আল জিহ্বার সংলগ্ন জিহ্বার গোড়া সোজা উপরের তালুর নরম অংশের সাথে টক্কর লাগিয়ে উচ্চারিত হয় কফ। যেমন أقو 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 الحق أقو قا এই কফকে বড় কফ বা কফে কুরাইশিও বলা হয়ে থাকে। ষষ্ঠ নম্বর মাখরাজ হলো সরাসরি জিহ্বার গোড়া নয়, বরং জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে অগ্রসর হয়ে সোজা উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ। এই কাফকে বলা হয় কাফে কালেমা বা ছোট কাফ। أك 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 كاف أك أك كا كو তাহলে আমরা শিখতে পারলাম জিহ্বার গোড়া অর্থাৎ আকসায়ে লেসান থেকে উচ্চারিত হয় কফ, কাফে কুরাইশি বা বড় কাফ। আর ষষ্ঠ নম্বর মাখরাজ সরাসরি জিহ্বার গোড়া নয়, বরং জিহ্বার গোড়া থেকে একটু সামনের দিকে অগ্রসর হয়ে সোজা উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় কাফ বা কাফে কালিমা বা ছোট কাফ। আমরা পঞ্চম এবং ষষ্ঠ মাখরাজ এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সপ্তম পর্বের সাথে অষ্টম পর্ব মিলিত করে আমরা শিখব সপ্তম নম্বর মাখরাজ ওসতে লিসান বা জিহ্বার মধ্যভাগ। এই অংশটাকে বলা হয় ওসতে লিসান, অর্থাৎ জিহ্বার মধ্যভাগ সোজা উপরে তালুর সাথে লাগিয়ে 3টি হরফ উচ্চারিত হয়, জিম, শিন, ইয়া। এই 3টি হরফ উচ্চারণ করার সময় জিহ্বার মধ্যভাগ যদি উপরের তালুর সাথে না লাগে, তাহলে বুঝতে হবে আপনার এই সপ্তম নাম্বার মাখরাজটি উচ্চারিত হচ্ছে না। أجي 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 الحج جو جي أش 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 تشكرون شاكرا أي 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 তাহলে আমরা অষ্টম পর্বে শিখতে পারলাম সপ্তম নাম্বার মাখরাজ ওসতে লিসান, জিহ্বার মধ্যভাগ সোজা উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, শিন, ইয়া।